স্কুলের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে বেলা 12:30টার দিকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে চাইলে শাহবাগে তাদের বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা বাধা পেরিয়ে সামনে যেতে চাইলে পুলিশ তাদের উপর জলকামান থেকে রঙিন ও গরম পানি ছিটায়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রার উপর হামলা চালায়। শিক্ষার্থী ও পুলিশের সাথে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় ঘন্টা তিনেক। এ সময় শাহবাগ চত্বর হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামানের পানিতে আহত হয় অনেকে। বেশ কয়েকজন আটক করে পুলিশ। আমরা ভিআইপি রোডে কোনো ধরনের মিছিল মিটিং অ্যালাউ করি না, তো তারা এটা যেতে চেয়েছিল, যার প্রেক্ষিতে আমরা প্রথমে তাদেরকে মৌখিকভাবে নিবৃত্ত করেছি, নানানভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারা রাজি হয়নি। বিকাল 3:30টার দিকে ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগ এলাকা ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে টিএসসিতে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, প্রায় 30 জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। দাবি আদায়ে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেন তিনি। আমরা পরবর্তী কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে এই শত শত শিক্ষার্থী গণ অবস্থানে যাব। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ গণ অবস্থান কর্মসূচি করব। ম্যাটস ডিপ্লোমা করা শিক্ষার্থীদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা পদে নিয়োগ ও উচ্চ শিক্ষা লাভের সুযোগ দেওয়ার দাবিতে 27 এপ্রিল থেকে আন্দোলন করছে এই শিক্ষার্থীরা। মাহবুবুল আলম, বৈশাখী সংবাদ। ঢাকায় বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপক্ষের সংঘর্ষে এক নারী পুলিশ সহ 3 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে শতাধিক শিক্ষার্থীকে পুলিশ আটক করে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী জুবায়ের সানি। সরাসরি তিনি সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সানি, দফা দফা সংঘর্ষের পরে এখন ওই এলাকার কি অবস্থা, আর যেসব শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে পুলিশ কি বলছে? তানি, আসলে আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে সংঘর্ষের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ম্যাটসের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের, এবং সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু ম্যাটসের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং তারা যেমনটা বলছিলেন কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে সংবাদ সম্মেলনে যে তাদের বেশ কয়েকজন নারী সদস্যের বা নারী শিক্ষার্থীর পায়ে কিন্তু আসলে রাবার বুলেট লেগেছে, এবং তাদের আহতের সংখ্যা অনেক বেশি বলে তারা বলছেন। এবং তারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে আমাদেরকে জানিয়েছেন যে বিকেল 5টা পর্যন্ত তারা এই রাস্তা অবরোধ করে, যে শাহবাগ থেকে টিএসসি যে রাস্তাটা, এটি কিন্তু তারা আসলে অবরোধ করে রেখেছেন, এবং তারা বিকেল 5টা পর্যন্ত রাস্তাটি অবরোধ করে রাখবেন। এবং মন্ত্রণালয় থেকে যদি সুনির্দিষ্ট কোনো তাদেরকে আশ্বাস না দেওয়া হয় তাহলে কিন্তু তারা সেই অবরোধ আসলে তুলে নেবেন না। তারা এখান থেকে আসলে শহীদ মিনারে যাবেন এবং সেখানে অবস্থান ধর্মঘট পালন করবেন। এবং এই মুহূর্তে যদি আমি আপনাকে শাহবাগের পরিস্থিতি বলি, শাহবাগের মেইন রাস্তার কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত যে সড়কটি, সেই সড়কটি কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় এই ম্যাটসের শিক্ষার্থীরা আসলে অবরোধ করে রেখেছেন, এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন তাদের 4 দফা দাবি যেগুলো আছে, উচ্চ শিক্ষা এবং আলাদা বোর্ড গঠন সহ, সেই দাবির পক্ষে তারা আসলে স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং তাদের এই আন্দোলন কর্মসূচি তারা আরো যে পর্যন্ত দাবি আদায় না হবে সেই পর্যন্ত চালানোর আসলে ঘোষণা দিচ্ছেন বারবার। তানি, জুবায়ের, ধন্যবাদ। বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উচ্চশিক্ষা নিশ্চিত সহ 4 দফা দাবিতে সকালে ম্যাটস শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। এরপর তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করলে শাহবাগ এলাকায় বাধা দেয় পুলিশ। এ সময় দফায় দফায় হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শিক্ষার্থীদের উপর টিয়ার শেল ও জল কামান নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় বলে অভিযোগ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলের পর শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়ক ছেড়ে দিয়ে শহীদ মিনারে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে মুক্তি দিতে হবে। আমাদের ন্যায্য দাবি দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে নেবে। শাহবাগ মোড়ে 2টা বড় বড় হাসপাতাল আছে, যেটা বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা। অন্য সকল হাসপাতাল থেকে শেষ হওয়ার পর এখানে আসে। এখানে যদি রোগী সময় মতো আসতে না পারে তাহলে অনেক দুর্ঘটনা ঘটে, মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়, যার প্রেক্ষিতে আমরা শাহবাগ মোড়ে কাউকে বসতে দিই না।